আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 48 সাইজ বডির মাপ অনুযায়ী কিভাবে আপনারা কামিজটা কাটবেন। তো অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে যাদের বডির মাপ বেশি তাদের সেই মাপ অনুযায়ী যাতে করে একটি কামিজ কেটে দেখাই। তো আজকে কিন্তু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে একটি 3 পিস নিয়েছি। এই 3 পিসের মানে সামনের পার্ট, পিছনের পার্ট এবং হাতাটা একসাথে ছিল। আমি প্রতিটা পার্ট আলাদা করে নিয়েছি। এই যে সামনের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট, আর এটা হচ্ছে হাতাটা। এরপর আমি এই বডি পিছনের পার্ট এবং সামনের পার্ট আমি এই যে দুইটা মাপ অনুযায়ী এভাবে করে রেখেছি। পিছনের পার্ট আমার বড় আছে, তো আমি এর জন্য নিচের পার্ট যে প্রিন্টের মাপটা আছে সেই মাপ অনুযায়ী সমানভাবে রেখেছি। পিছনের পার্টটা বড় আছে, তো এই বড়তে কিছু হবে না। বডির মাপ অনুযায়ী এবং লম্বা অনুযায়ী যতটুকু আসে আমি বাড়তিটুকু আমি কেটে ফেলবো। আর এটা হচ্ছে হাতার অংশটা, হাতাটা আমি পরে কাটবো। তো বন্ধুরা, আমি এবার বডির মাপ অনুযায়ী এখানে চক দিয়ে দাগ দিয়ে নিব। তো এখানে কাঁধের মাপ আছে 16 ইঞ্চি, তার অর্ধেক হবে 8 ইঞ্চি। এই বরাবর দাগ দিব। এখান থেকে হাতার মোড়ার মাপটা দিব আমি 7 ইঞ্চি। যেহেতু এখানে আমি 48 সাইজ বডির জন্য এটা তৈরি করছি, এর জন্য হাতের মোড়াটা একটু বেশি নিতে হবে, 7 ইঞ্চি। এবং এখান থেকে এই যে ইঞ্চি টেপটা সমানভাবে ধরে রেখে 20 ইঞ্চির মাথায় এইভাবে করে একটা দাগ দিব। এখান থেকে হবে কামিজের যে সাইড ফাড়াটা হয়, এটা হবে সাইড ফাড়ার জন্য এই 20 ইঞ্চি বরাবর। এবং 7 ইঞ্চি এবং 20 ইঞ্চির মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিব। এখানে এই যে 13.5 বরাবর এখানে একটা দাগ দিয়ে নিব। এটা হবে কোমরের মাপটা। এরপর এই উপরের দিক থেকে হাতার মোড়ার যে মাপটা দিলাম, এখানে আমি এইভাবে করে লম্বা করে দাগটা দিয়ে দিব। এখানে যে আমি হাতার মোড়ার মাপটা দিয়েছি এখানে হবে বডির মাপটা। তো বডি হবে 48, তার 4 ভাগের 1 ভাগ হয় 12 ইঞ্চি। আমি এই 12 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিব। তো আপনারা যদি এরকম বড় সাইজ আপনারা যদি তৈরি করতে চান, 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। এরপর হবে কোমরের মাপটা। তো কোমরের মাপ আছে এখানে 41 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হবে 10.25। তা আমি 10.25 এই যে এইভাবে করে দাগ দিয়ে নিব। এবার আসি হিপের মাপটা। হিপের মাপ অর্থাৎ মাজার মাপটা। তো মাজার মাপ এখানে আছে 48 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হবে 12 ইঞ্চি। আমি 12 ইঞ্চি বরাবর দাগ দিব। আপনারা কিন্তু মাজার মাপটা যা হবে তার 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। এরপর এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরপর এই দাগটা থেকে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরপর এই যে এখানে যে হাতার মোড়ার দাগটা দিয়েছি, এটাকে কিন্তু এই যে আমি যেভাবে শেপটা দিব এভাবে করে আপনারা শেপটা দিবেন। এই যে এখান থেকে ধরে এভাবে নিতে হবে। এখানে যে কোনা বরাবর আসছে এখান থেকে প্রায় আপনার 2 ইঞ্চি উপরে এভাবে করে দাগটা দিয়ে দিতে হবে। আর বডির সামনের পাটে আপনার তালপাট কাটতে হবে। তো তালপাট কাটার জন্য এখানে যে বডির মাপটা আছে এখান থেকে এই যে এই বরাবর এতটুকু হবে। এখানে হাফ ইঞ্চির চাইতে বেশি আছে। এইভাবে নিয়ে এটাকে ওই যে উপরের দিকে এই বরাবর দাগটা দিতে হবে। এরপর এখান থেকে হাফ ইঞ্চি আপনার নিচের দিকে যে এভাবে করে দাগটা দিয়ে দিতে হবে। তো এরপর এখানে আসি গলার মাপটা। তো গলার চওড়াটা নিব আমি 3 ইঞ্চি, আর গলার ডিপটা নিব এখানে আমি 7 ইঞ্চি। এখানে যদিও প্রিন্ট আছে, এই প্রিন্ট আমি কেটে ফেলবো। গলার মাপ অনুযায়ী যতটুকু আসে ততটুকুই রাখবো, 7 ইঞ্চি নিব। এবং এখানেও নিচের দিকে আমি 3 ইঞ্চি বরাবর এই দাগটা দিব এবং এই দাগটা উপরের এই দাগের সাথে মিলিয়ে দিব। এরপর আমি যে গলাটা কাটতে চাই সেই গলার শেপটা দিব। তো বন্ধুরা, আমি এখানে হার্ট শেপ তৈরি করব, তাই এর জন্য এখানে এই জায়গাটা এভাবে কোনাকুনি বরাবর হবে এবং এটাকে এই যে এভাবে দিয়ে এই যে দাগটা দিয়েছি তার থেকে একটু ছড়িয়ে দিব গলাটা সাইডে এভাবে করে নিয়ে, তারপর এটা হবে এভাবে। এরপর আসি পিছনের গলাটা। তো পিছনের গলার ডিপটা নিব আমি 5 ইঞ্চি। পিছনের গলাটা আমি গোল তৈরি করব, তাই এর জন্য এই যে এই দাগটা আর এই যে এই দাগটা কোনাকুনি আছে, এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব, জাস্ট এতটুকু, আর কিছু করা লাগবে না। তো বন্ধুরা, গলার মাপ অনুযায়ী আমার দাগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি যে টেকিন ব্যবহার করব, তো টেকিন ব্যবহার করার জন্য এই মাঝ বরাবর থেকে 1 ইঞ্চি বেশি রাখবো। তো 1 ইঞ্চি এই মাপটা দিব, এটা টেকিনের জন্য। এই মাপটা এই যে এভাবে করে এভাবে সোজা করে দিয়ে দিব। তারপর এখান থেকে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি রাখবো। হিপের যে মাপটা আছে এখানেও কিন্তু 1 ইঞ্চি পরিমাপ বেশি রাখবো। এই যে এই দাগটাকে এভাবে করে দিয়ে দিব। এটা যদিও দেখতে সোজা মনে হচ্ছে, যখন আমরা টেকিনটা দিব তখন কিন্তু এটা খেপে যাবে, তখন মানে এখানে রাউন্ড যে শেপটা সেটা চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে টেকিনের মাপটা দিব আমি 11 ইঞ্চির জায়গায় এই 11 ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিব। এবং এখান থেকে এই হিপের মাপটা যে দিয়েছি এখানে হবে টেকিনের মাপটা। এরপর এখান থেকে
টেকিনের যে সেলাইটা শুরু হবে সেটা এই যে এখান থেকে নিয়ে 4 ইঞ্চির জায়গায়, মানে এখান থেকে নিয়ে 4 ইঞ্চির জায়গা থেকে এই সেলাইটা শুরু হবে। নিচেও আমি 4 ইঞ্চি বরাবর এই দাগটা দিব। এই দাগটাকে এই যে এভাবে করে উপরে দাগের সাথে মিলিয়ে দেব, এভাবে হবে। তো বন্ধুরা এখানে যেমন বডির সামনের পার্টে আমি টেকিনে দাগটা দিয়েছি, এই দাগটা কিন্তু আপনার বডির যে পিছনের পার্ট সেখানেও দাগটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যেভাবে করে ভাঁজ করে নিয়ে এই বরাবর দাগ দিয়ে নিতে পারেন, এবং পিছনের দিকেও সেম একই রকম ভাবে নিয়ে আপনারা এইভাবে করে মাপ দিয়ে নিতে পারেন। এভাবে করলে একবারে আপনার টেকিনে মাপটা দেওয়া হয়ে গেল, ঝামেলা কম। এরপর আসি কামিজের নিচের ঘেরের যে চওড়াটা হবে সেই চওড়াটা আমি নিব এখানে এই 30 ইঞ্চি, তার অর্ধেক হবে 15 ইঞ্চি। আমি এই 15 ইঞ্চি বরাবর দাগ দিব, আর সেলাই করার জন্য আরো 1 ইঞ্চি নিব। তো প্রথম যে দাগটা দিয়েছে এই দাগটার সাথে এই দাগটা মিলাতে হবে। তো এই যে ইঞ্চি টেপ দিয়ে এভাবে করে আপনারা ধরে নিতে পারেন, এই যে এভাবে। তো এইভাবে ইঞ্চি টেপটা ধরে নিয়ে মাঝখান থেকে আমি দাগটা দিব, দাগ দেওয়ার সুবিধার জন্য নিচের এই দাগটা এভাবে করে দিয়ে দিব। এরপর সাইডের যে দাগটা দিয়েছে এই দাগটাকে এই যে এভাবে করে দিয়ে দিব। তো বন্ধুরা বডির মাপ অনুযায়ী এখানে আমার চক দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। আমি এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো, আর এই যে বডি পিছনের পার্টের যে বাড়তি কাপড়টা আছে কাপড়টা আমি কেটে ফেলবো। এবার আমি এই কাপড়টা কাটবো। কাটছা। তো বন্ধুরা এখানে যে বডির যে মাপ আছে এখানে যে আমি দাগটা দিয়েছি এখানে একটা কোণা কাটবো। এটা সেলাইয়ের সুবিধার জন্য। এভাবে কোণা কাটলে আপনার সেলাই করার সময় মানে দুইটা পাশে আপনার সমানভাবে সেলাইটা হবে, তার জন্য আপনারা কিন্তু এভাবে কোণা কেটে নিতে পারেন। এরপর এই যে এখানে যে হিপের মাপটা আছে এই হিপের মাপ বরাবরও একটা কোণা কেটে নিব। এভাবে করে নিলেও আপনার যে এই উপর দিক থেকে সেলাইটা কতটুকু পর্যন্ত হবে, মানে দুইটা সাইডেই সমানভাবে সেলাইটা হবে, এর জন্য আপনারা কিন্তু এভাবে করে কোণা কেটে নিতে পারেন। এবার আমি বডির পিছনের পার্টটা আলাদা করে ফেলবো। এবার আমি বডির সামনের পার্টটা কাটবো। হাতার যে তালপাটের অংশটা আছে সেটাও আমি কেটে ফেলবো। তো বন্ধুরা বডির সামনের পার্ট এবং পিছনের পার্ট আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটবো। তো বন্ধুরা এবার আমি হাতাটি কাটবো। তো হাতার কাপড়টা আমি কিন্তু ওই যে এখানে যে প্রিন্ট আছে সেই প্রিন্টের সাথে মিল রেখে 4 ভাঁজ করে এইভাবে করে রেখেছি। তো বন্ধুরা আপনারা যখন হাতাটা কাটবেন বডির যে মোড়াটা নিয়েছেন সেটার সাথে মিল রেখে এই হাতাটা কাটবেন। তো বডির মোড়া আমি নিয়েছিলাম 7 ইঞ্চি, এখানে আমি আরো 1.5 ইঞ্চি নিব। তো বন্ধুরা যার জন্য আমি এই জামাটা তৈরি করছি তার স্বাস্থ্যটা ভালো, তো এর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি না 2 ইঞ্চি নিব, অর্থাৎ 7 ইঞ্চির সাথে আরো 2 ইঞ্চি অ্যাড করলে হয় 9 ইঞ্চি, অর্থাৎ এখানে যে চওড়াটা এখানে 9 ইঞ্চি হতে হবে। তো বন্ধুরা এখানে যে কাপড়টা আছে এটা প্রথমে মেপে দেখতে হবে আছে কিনা। অনেক সময় দেখা যায় আপনার কাপড় কম হয়, তখন কিন্তু সাইডে আপনার জয়েন্ট দিতে হবে। তো বন্ধুরা এখানে যে কাপড়টা আছে মানে যেই মতো মাপের দরকার ততটুকুই আমার আছে, এবং সেলাইয়ের জন্য যে বাড়তিটা লাগবে সেটাও আছে, তার জন্য এখানে আর কোনো আমার জয়েন্ট দেওয়া লাগবে না। তো বন্ধুরা এবার আমি হাতার লম্বা মাপটা নিব কতটুকু সেটা দেখাচ্ছি। এখানে যে সাদা অংশটা আছে এটা আমি কেটে ফেলে দিব। তো হাতার লম্বা হবে 15 ইঞ্চি, আমি এখানে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিব, তাহলে হবে 16.5 ইঞ্চি। আমি 16.5 ইঞ্চি এখানে আড়াআড়ি করে এইভাবে করে দাগটা দিয়ে দিব। এই যে দাগটা দিলাম এখানে 3 ইঞ্চি নিচে এইভাবে করে একটা দাগ দিব। এরপর এখান থেকে হাতার মোড়ার চওড়াটা হবে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি বরাবর দাগ দিব। আর সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা 1 ইঞ্চি আছে, এটা সম্পূর্ণটাই লাগবে। এরপর আসে হাতার মুহুরির চওড়াটা। হাতার মুহুরির চওড়া হবে 11 ইঞ্চি, তার অর্ধেক হবে 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব, এবং সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1 ইঞ্চি বেশি নিব। তো প্রথম যে দাগটা দিয়েছি এই দাগটা আর এই দাগটা এই যে এভাবে করে আমি ইঞ্চি টেপ দিয়ে মাপটা দিয়ে দিব। তো এটার সাথে এই দাগটার সাথে নিচের এই দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দিব, আর সাইডের যে মাপটা আছে এটাও আমি এভাবে করে দিয়ে দিব। তো বন্ধুরা এই দাগটা কিন্তু আমি যে এরকম ভাবে কোনাকুনি করে দিয়ে দিয়েছি। তো অনেকে হাতার ফিটিংটা পড়তে পছন্দ করেন, যদি ফিটিং ভাবে পড়তে পছন্দ করেন তাহলে কিন্তু এই যে এভাবে করে একটু রাউন্ড উপরের দিকে রাউন্ড করে দিয়ে তারপর নিচের এই দাগের সাথে এভাবে করে মিলিয়ে দিবেন, এই যে এভাবে হবে।
এরপর এই যে নিচের যে 3 ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছি এই দাগটা এই উপরে এই দাগটার সাথে মিলে যাবে। তো এটাকে যে এভাবে করে, তো এবার যে দাগটা দিলাম সেই দাগ বরাবর আমি কাপড়টা কাটবো। তো এই সাইড থেকে আমি এখানে কাপড়টা কাটবো, সাদা যে অংশটুকু আছে এটা আমি কেটে ফেলবো। এরপর এখান থেকে সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছি এখানে কিন্তু এই যে কোণাটা কাটবো সেলাইয়ের সুবিধার জন্য, আর এই মাথা বরাবর একটা কোণা কাটবো। তো এখানে যেহেতু আমি ফিটিং ভাবে হাতাটা তৈরি করব তার জন্য কিন্তু এই যে এই সাইডে যে কাপড়টা কাটলাম এটা একটু এভাবে করে রাউন্ড করে উপরের দিকে উঠিয়ে দিয়ে তারপর কাপড়টা কাটতে হবে। তো বন্ধুরা, বডির মাপ অনুযায়ী আমার এখানে হাতাটা কাটা হয়ে গেছে, আর এর সাথে আমার এই মানে বডির মাপ অনুযায়ী সম্পূর্ণ কামিজটা কিভাবে কাটতে হবে সেটাও তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।